আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে বাটা পেঁয়াজ আর হলো আদা রসুন বাটা একটু ভেজে কষিয়ে নিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে। এই সবজিটা অনেকে অনেকভাবে রান্না করে, আমিও অনেকভাবে রান্না করি। তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, দিব হলুদের গুঁড়ো, আর দিব সাথে চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছটা মশলার সাথে একবারেই কষিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে ওই মশলাও কষানো হয়ে গেল আর মাছও কষানো হয়ে গেল। আসলে কি আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করছিলাম, তাই শর্টকাট দিয়ে দিলাম আর কি। আসলে আমরা তো এতক্ষণ ধরে রান্নাঘরে থেকে রান্না করা, আর যখন আপনি একটি রান্না শ্যুট করবেন ইউটিউবে ছাড়ার জন্য, আমি লবণ দিয়ে দিলাম ইউটিউবে ছাড়ার জন্য, তখন কিন্তু এটা নিয়ে অনেক সময় দিতে হয়। শুধু একটা রান্নাই আপনার উঠাতে হয়, এটা নিয়েই অনেকক্ষণ সময় কাটাতে হয় যতক্ষণ রান্নাটা না হয়। আর অন্য সময় হলে তো দুই চুলায় দুইটা দিলাম, তাড়াতাড়ি ঝটঝট রান্না করে ফেললাম। আসলে এই সময়টাতে তা হয় না। তো মাছটা যখন কষানো হয়ে গেল, আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু মিষ্টি কদু, মিষ্টি কুমড়া বা মিষ্টি কদু যে যেটাই বলি, মিষ্টি কদু আমার কাছে খুবই পছন্দ। আমি চিংড়ি মাছ দিয়েও খাই, ইলিশ মাছ দিয়েও খাই, কই মাছ দিয়েও খাই, আবার ভাজিও খাই। আবার কচি মিষ্টি কুমড়া কাঁচা আমের সিজনে ওটা আমি চচ্চড়িও খাই আম দিয়ে। আসলে যে যেভাবে খেতে পছন্দ করেন। আর একটা সবজি তো আর মানুষ একরকম করে খায় না, অনেক রকম করে খায়। এক মাছ দিয়ে খায় না, অনেক ধরনের মাছ দিয়ে খায়। আপনি যেভাবে রান্না করবেন দেখবেন টেস্ট ওরকমই হয়ে গিয়েছে, আর সেটা খেতে মজাদারই হয়। আমার যারা ভালোবাসার মানুষ রান্না করে, যারাই রান্না করে, সবাই কিন্তু রান্নাটা নিজের মতো করে করে, আর সত্যি সত্যি কিন্তু মজাদারও হয়ে যায়। আমি অনেকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা তো একটু মিষ্টি মিষ্টি সবজি, তাই কাঁচামরিচটা একটু বেশি দিলে ভালো লাগে। আপনার ইচ্ছা, আপনি চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। এটা তো আমি বলি যে রান্না হলো একটি জাদু, যার যার ইচ্ছা। আমি দেখা গেল কারো কাছে শুনে আমার রান্না অনেক ভালো হয়ে গেল, আবার কারো কাছে শুনে তার রান্নার চেয়ে আমার রান্না অনেক পচা হয়ে গেল। এটাই হয়। আর একটা কথা, মন ভালো থাকলে রান্না খুবই ভালো হয়, এটা কিন্তু সত্যি কথা। কারণ রান্না যদি আপনি মনোযোগ দিয়ে না করেন, তাহলে রান্নাটা কিন্তু আপনি টেস্টি বানাতে পারবেন না। কারণ আপনার মন আর ভালোবাসা দুটোই কিন্তু রান্নাতে থাকতে হবে। আমি যেটা মনে করি, আমি যদি ভালোবাসা দিয়ে রান্না না করি, তাহলে সেই রান্নায় কোনো টেস্ট আসবে না। রান্না হবে কোনো রকম একটা সেদ্ধ হলো আর কি, কিন্তু একটা যে মজাদার একটা টেস্টি যে একটা ভাব থাকবে, সেটা কিন্তু ভালোবাসাবিহীন একদম, মানে ওই যে লবণ ছাড়া যেরকম হয় ভালোবাসা, লবণ ছাড়া ভালোবাসা যেরকম টেস্ট নাই, সেরকম ভালোবাসা ছাড়া রান্নার কিন্তু কোনো টেস্ট নাই। যাই হোক, তো আমরা ওটাতে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথে আছেনই। যারা করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, যার যার পরিবার নিয়ে নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আমাকে যেন সুস্থ রাখে। তো আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম, চাইলে আপনারা জিরার গুঁড়া দিয়েও নামাতে পারেন, এটা যার যার ইচ্ছা। আমি ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতাটা দিতেই আমার পছন্দ। তো রান্নাটা কেমন হলো একটু কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।